সকাল সকাল দেখো মাম্মা পুরো রেডি হয়ে গেছে দার্জিলিংয়ে যাওয়ার জন্য। আর এখান থেকে মাম্মা জানো ওই যে আমাদের কটেজটা ছিল, ওই কটেজ থেকে আমাকে নিয়ে নিজে পায়ে পুরো নেমেছে। আমি তখন আর ভিডিওর জন্য করতে পারিনি, আর ওকে আমি ধরে ধরে নামাচ্ছিলাম। ও কোনোরকমভাবে আমার কোলে উঠবে না, পাহাড়কে খুব এনজয় করছে। আর আমিও রেডি দার্জিলিং যাওয়ার জন্য। এখানে অতটা আজকে এই মুহূর্তে ঠান্ডা লাগছে না, দার্জিলিং নাকি প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য সেরকমভাবে রেডি হয়ে নিয়েছি। কোথায় একটা জিনিস, মামা কোথায় যাচ্ছ? পাহাড়ে? পাহাড়ে যাচ্ছ? পার্কে যাচ্ছ? দেখো জায়গাটা কি যথেষ্ট ঢালু, পাহাড়টা। মাম্মার বাদিকে সর, টুক 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 আস্তে আস্তে। কিছুতেই আমার হাত ধরবে না। এই দেখো কোনো রকমে এখন হাত ধরিয়েছি। ও বাবা, আমার এত ভয় লাগছে। এখানে কি হচ্ছে বলো তো ব্যাপারটা? রাস্তা তোমার দেখালে বুঝতে পারবে কতটা ঢালু রাস্তা। ওই রাস্তা দিয়ে উঠে তো গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট নামার সময়ও একা একা নামবে। এই যে অবস্থা দেখো। আমার হাঁটছিল, আমার হাত ধরে, হঠাৎ করে বলে কি দাঁড়াও আমি আগে ছবিটা তুলে নিই, তারপর তোমার হাত ধরবো। ওই দেখো হাত ধরে পালিয়ে। তো আমরা এখন গাড়িতে উঠে চলে এসেছিলাম, হিল স্টেশনের প্রায় চলে এসেছি। এখান থেকে তারপর যাবো না দার্জিলিং সাইড সিনগুলো আছে, বাতাসিয়া লুপ, রক গার্ডেন, এইগুলো। আর আজকে এতটাই সর্দি লেগেছে, শরীরটা খুব একটা ভালো নেই। আর এই যে পাশে দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন চলে গেছে, খুব সুন্দর লাগে জায়গাটা। এই যে এখানে গোবি স্টেশন। কি ঠান্ডা এখানে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। অস্বাভাবিক হাওয়া দেখতে পাচ্ছ পেছনটা। আর যখন আসলাম তখন সবাই তো টয় ট্রেন ছাড়লো, অস্বাভাবিক হাওয়া, প্রচন্ড ঠান্ডা, কিন্তু দারুণ লাগছে জায়গাটা। আমরা দেখো এই ড্রেস ট্রেস পরে নিয়ে এখন এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ফটো তুলছি বাতাসিয়া লুপে। আর কি হাওয়া, অপূর্ব লাগছে। মাম্মামকেও দেখিয়েছি তোমাদের, ড্রেস পরেছে ও। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছিলাম হলো রক গার্ডেনের উদ্দেশ্যে। জায়গাটা এত সুন্দর ছিল, রাস্তাগুলো এত সুন্দর, ভিডিও না করে থাকতে পারলাম না। যদিও খুব বেশি ভালোভাবে ফুটিয়ে যে ভিডিওটা করতে পেরেছি তা কিন্তু নয়, আমি স্বীকার করছি। আর দেখতে পাচ্ছ এখানে ওয়েদারটা কী সুন্দর হয়ে উঠেছে, আর প্রচণ্ড এনজয় করছিলাম। আর বেশ কিছু ভিডিওস নিয়েছিলাম, আর ভেবেছিলাম অনেক ফটোও তুলবো নিচে দাঁড়িয়ে, কিন্তু যেটা হয়েছিল বেশ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে গেছিলো, যার জন্য কোনো কিছুই আর ভিডিও বা ফটো কিছুই নিতে পারিনি। সোজা চলে গেছিলাম রক গার্ডেনে। এখন আমরা ওখান থেকে এসেছিলাম রক গার্ডেনে। আর রক গার্ডেনে আসার সময় অল্প একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি আর সোনাইকে নিয়ে ওপরে উঠলাম না। ওখানে গোবিন্দ দাদার বৌদি গেলে একটু ওপর থেকে হেঁটে আসতে, আমরা উঠছি না আর কি, ভাবছি এই অবধি থাকি। এই যে মাম্মাম এখানে মাছ খাচ্ছে, মাও এখানে আমার সাথে রয়েছে, আর ওরা গেছিলো ওই ওপরটা। পাহাড়ের রাস্তাগুলো যতই দেখি না কেন মন যেন ভরে না। আর এই ভিডিওটা অনেক দিন পর এডিট করছি, তো তাই যখন ভিডিওটা এডিট করতে বসেছি ভিডিওগুলো দেখে যেন আবার সেই পাহাড়ের দিনগুলোর কথা মনে পড়ছে। এত ভালো লাগছে, একটু একটু মন খারাপও লাগছে। মানে কি হয় বলতো, ঘুরতে গেলে না যখন ঘোরার দিনগুলো ফুরিয়ে আসে মনটা যেন অটোমেটিক্যালি খারাপ হতে থাকে, তাই না? আমরা চলে এসেছিলাম দার্জিলিংয়ে। এত ঠান্ডা এখানে, এখন টেম্পারেচার দেখাচ্ছে 4 ডিগ্রি, অস্বাভাবিক ঠান্ডা।
এই যে এখানে আমরা এখন রেডিও হয়ে নিয়েছি, মাম্মা ওখানে, মা এখানে, যে বৌদি, সবাই আমরা শীতের পোশাক পরে নিয়ে রেডি হয়ে নিয়েছি। একটুখানি মেলে যাওয়ার ইচ্ছা আছে, মেলেই যাব। অস্বাভাবিক ঠান্ডা, মানে আমি হাত মুখ পা নড়ানো যাচ্ছে না, এতটাই ঠান্ডা, প্রচুর ঠান্ডা। রাতের দিকে আরও নাকি টেম্পারেচার কমবে। বাবা, এই ঠান্ডার মধ্যে কী করে যে হাঁটবো জানি না, তার জন্য আমরা যাচ্ছি যাতে একটু হাঁটাচলা করলে একটু শরীরটা গরম হয়। আমরা এই যে মেলে চলে এসেছি। মেলে এতটা ঠান্ডা লাগছে না এখানে, অনেকটাই ওখানে হোটেলের থেকে অনেক কম ঠান্ডা। এই যে বৌদি, আমি, মায়েরা সামনে হাঁটছে। এই যে চলো, মাম্মা এখন বেলুন নিয়েছে, বেলুন নিয়ে এখন মাম্মা মজা করছে, মজা মজা। ও এই যে ওখানে না প্রোগ্রামও হচ্ছে একটা, এই যে এই জায়গাটায়। গ্লাভসটা পরে আছি তো ফোনটা ফোকাস করতে পারছি না, দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম হচ্ছে। ব্যাস, দার্জিলিং মেলে বসে এখন আমরা চা খাচ্ছি। আমি দুধ চা ছাড়া খেতে ভালোবাসি না, বৌদিও দুধ চা, আর এখানে মায়ের লিকা চা খাওয়া হয়ে গেছে। এখন ও মাও আজকে দুধ চা খেয়েছে। ব্যাপারটা হলো সিটগুলো দূরে দূরে পড়েছিল, তো সিটগুলো বলতে কি সিটগুলো বসার সিটগুলো দূরে দূরে পেয়েছিলাম, তাই খেকি চা খেয়েছে ঠান্ডায় বুঝতে পারছি না। আমরা হয়তো দুধ চা খেয়ে নিয়েছি, আর ওরাও দুধ লিকার চা নিয়েছে, ওদিকে গেছে। ও আর সোনামার কটন ক্যান্ডি দেখ, সোনামার কটন ক্যান্ডি মামির কাপে লেগে গেছে। চা খাবে? এই না, কটন ক্যান্ডি খাবে। চাটা বেশ ভালো খেলাম। চা দিয়ে ভিজে কে কটন ক্যান্ডি খায়? দার্জিলিংয়ে আজ আমাদের নেক্সট ডে আর লাস্ট ডে, কারণ আজকে শিলিগুড়িতে ব্যাক করে যাচ্ছি, শিলিগুড়ি থেকে আজকে কলকাতাতেও ট্রেন। সো এখন আমি দাঁড়িয়েছিলাম মহাকাল মন্দিরের সামনে। মহাকাল মন্দিরে মা দাদারা গেছে পুজো দিতে, দাদা মা বৌদি আর সোনামাকেও নিয়ে গেল। আর আমি আর গোবিন্দ তো যাবো না একটা বছর, তো আমরা নিচেই ওয়েট করছি। আর ঠান্ডাটা আজকে কালকের থেকে বেশ কিছুটা কম। মহাকাল মন্দিরের এন্ট্রান্স, এখান দিয়ে অনেকটা সিঁড়ি আর কি ওপরে উঠে এভাবে গিয়ে ওই ওপরটা আর কি মন্দির, অনেকটাই ওপরে উঠতে হবে। আর এখানে প্রচুর না হনুমান রয়েছে এখানে। ঘোরার মধ্যে অনেক কিছু ঘুরলেও একটাও বৌদ্ধ মনিস্ট্রি তখন অবধি দেখিনি, তাই ভেবেছিলাম যে একটা বৌদ্ধ মনিস্ট্রি অন্তত দেখে যাব। তাই ড্রাইভার দাদাকে খুব রিকোয়েস্ট করেছিলাম যে যতটা সম্ভব যদি একটা মনিস্ট্রি অন্তত দেখানো যায়। তো ড্রাইভার দাদা ওই জন্য আমার কথাও রেখেছিল, আর তাই এই মনিস্ট্রিতে এসেছিলাম। আর সত্যি কথা বলো তো, পাহাড়ের এই নিস্তব্ধতা সাথে এই বৌদ্ধ মনিস্ট্রির এই এনভায়রনমেন্টটা এত সুন্দর যায়, মানে বলে বোঝাতে পারবো না। ভীষণ এনজয় করছিলাম। আর এনজয়ের থেকেও বড় কথা হলো এই যে নিস্তব্ধতা না ফিল করছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর মাম্মাম তো প্রচণ্ড মজা পেয়েছিল। মজাটা একটা কারণেই পেয়েছিল, কারণ এই এতটা খোলা জায়গায় ও খুব দৌড়াদৌড়ি করেছে। পাহাড়ের গায়ে এই সবুজের সমাহার, এই অপূর্ব কম্বিনেশন যেন কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যায় না, তাই না? মানে মনকে যেন ছুঁয়ে যায় বলো। আর তার মধ্যে যদি এরকম একটা কুট্টি কুট্টি মেয়ে নিজের পা দিয়ে পাহাড় বেয়ে উপরে ওঠে, তাহলে তো সেই দৃশ্য কখনোই ভোলার নয়, তাই তো? ঠিক বলছি তো আমি? আর এই বিশ্বাস করো, এই ট্যুরটাতে না প্রচণ্ড এনজয় করেছি। আর বিশেষ করে নিজের মানুষের সাথে নিজের মনের খুব কাছের কোনো জায়গায় যাওয়া, এই ফিলিংসটাই আলাদা। আমার কাছে কিন্তু পাহাড় আমার মনের অন্যতম একটা কাছের জায়গা, আর নিস্তব্ধ পাহাড় আমার আরও বেশি যেন কাছে টানে। বিশেষ করে এই যে পাহাড়ি যে অফবিট এরিয়াগুলো হয় না, মনকে এতটা ছুঁয়ে যায়, মানে কী যে বলে বোঝাতে পারবো না। সেই চা বাগানের সৌন্দর্যই বলো বা পাহাড়ের নিস্তব্ধতাই বলো,
পাহাড় মানেই যেন আমার কাছে সেরা। আর এই মানে পুরো ট্যুরটাতেই আর কি অনেক কিছু চোখে দেখেছি যেগুলো হয়তো ভিডিও করে ক্যাপচার করতে পারিনি, বা অনেক কিছু হয়তো ভিডিও করেছি যার থেকে সুন্দর, আরও বেশি সুন্দর অনেক জায়গা দেখেছি, সেগুলো আবার ভিডিও করে ক্যাপচার করতে পারিনি। মোটামুটি সব মিলিয়ে খুব সুন্দর ঘুরেছি। আর বিশ্বাস করো, পাহাড় এমন একটা জায়গা না, যতই ভিডিও করি যতই যাই করি, কিছু করেই যেন সেই জায়গাটাকে পুরোটা তুলে আনতে পারি না। আর এই ভিডিওটা কিন্তু আমার করা না, এটা আমার বরের করা। বরের একটা ভিডিও ভাবলাম একটু আমার ভিডিওতে টাচটা দিয়ে রাখি, যদিও এই আইডিয়াটা কিন্তু আমিই দিয়েছিলাম যে এইভাবে এই রাস্তার ভিডিওটা করলে খুব সুন্দর লাগবে। আর আকাশটা দেখতে পাচ্ছ যেন পাহাড়ের গায়ে এসে পুরো মিশে গেছে। খুব অপেক্ষায় রইলাম আবার কবে পাহাড়ে যাব, আবার কবে এত কাছ থেকে পাহাড়ের সাথে এই সবুজের মেলবন্ধনটা নিজের চোখে সাক্ষী রাখবো। তোমরাও আমার সঙ্গে অপেক্ষায় থাকো। আপাতত আমার এই ডেলি লাইফ ব্লগগুলোও কিন্তু এনজয় করতে থাকো। সো স্টে টিউনড।